ভাইরে, বর্তমানে ক্রিকেট বিশ্ব শাসন করে ভারতের দাদারা, কারণ আইসিসি তাদের দখলে। ভারত যা বলে আইসিসি সেটাই মেনে চলে। তেমনি বর্তমানে ফুটবল বিশ্ব শাসন করে আর্জেন্টিনা, কারণ ফিফা তাদের দখলে। আর্জেন্টিনা যা বলে ফিফা সেটাই শুনে। একটু চিন্তা করে দেখেন, ফ্রান্সের মাইরে বাপ করে দিতে রেডি শক্তিশালী মরক্কো, স্পেনের সামনে বেলজিয়াম, আর ব্রাজিলের টুর্নামেন্ট থেকে লাথি দিয়ে বের করে দেওয়া নরওয়ের সামনে পড়ছে ইংল্যান্ড। আর ওদিকে আর্জেন্টিনা কার পেছে দেখছেন? ফুটবল দুনিয়ার একদম পুচকে দল সুইজারল্যান্ড। এখন আপনারা সরল মনে ভাবতেই পারেন, আহারে আর্জেন্টিনার ভাগ্যটা কত ভালো। কিন্তু ভাই, এত বোকা হইলে দুনিয়ায় টিকবেন কেমনে? আসল কাহিনী তো পর্দার আড়ালে। মেসি যখনই দেখলো কোয়ার্টার ফাইনালে শক্তিশালী কলম্বিয়ার মুখোমুখি হইতে হইব, অমনি তার ভেতরে মাফিয়ারন জেগে উঠছে। সাথে সাথে ফিফারে তো বস্তা ভর্তি টাকা দিয়া পুরো কলম্বিয়া টিমটাকে এক রাতের মধ্যে কিনে ফেলছে। এরপর কলম্বিয়া মাঠে নেমা ইচ্ছে করে ম্যাচটা হাইরা গেছে, যাতে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড পুরা যায়। সহজ প্রতিপক্ষ, নো টেনশন। ভাবছেন আমি বানিয়ে বলতেছি? আরে ভাই, প্রমাণ একদম হাতে নাতে। ফাপরবাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশিমের তথ্য মতে, কলম্বিয়ার কোচ নেস্তর লরেঞ্জো, উনি আসলে কোন দেশের লোক জানেন? জি, উনি একজন খাঁটি আর্জেন্টাইন। শুধু তাই না, 2006 বিশ্বকাপে উনি আর্জেন্টিনার সহকারী কোচও ছিলেন। এবার অঙ্কটা মিলান, ওনার একই সারাতেই কলম্বিয়ার প্লেয়াররা মাঠে গিয়া ইচ্ছা করে হাইরা গেছে, যাতে তাদের প্রিয় মেসি ভাই কোনো কষ্ট ছাড়াই সেমিফাইনালে চলে যেতে পারে। এ থেকে এটাই প্রমাণিত হয়, মাফিয়া মেসির কাছে ফিফার প্রেসিডেন্টের গোপন ভিডিও আছে। এজন্য মেসি যা বলে ফিফা সেটাই শুনে। কিন্তু জালিমের একদিন না একদিন শেষ হয়। কয়েকদিন আগে আয়ারল্যান্ডের সাথে কুত্তামার খাওয়ার পর এখন ইংল্যান্ডের কাছে কুত্তামার খাইতেছে ভারতের দাদারা। জফরা আর্চার ও জশ টংয়ের বলের গতি দেখে ভারতের দাদারা ট্রাউজারে হিসু করে দিয়েছিল। ট্রেন্ট ব্রিজে তৃতীয় টি-20তে 202 রান তাড়া করতে নেমে আমাশা ডায়রিয়া কলেরায় আক্রান্ত হয়ে পড়ে দাদা বাবুরা। এর জন্য মাত্র 76 রানে প্যাকেট হয়ে যায় দাদা বাবুরা। শুধু তাই না, ইংল্যান্ডের বিপক্ষে 125 রানের বড় ব্যবধানে হেরে টি-20তে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের স্বাদ পেয়েছে দাদা বাবুরা। ইতিহাসে কেউ আগে এত ব্যবধানে হারেনি। ভারতের পতন যেভাবে শুরু হয়েছে, আর্জেন্টিনার পতনও একদিন শুরু হবে। হিসাবটা মিলিয়ে নিয়েন। উপরের এই কথাগুলো শুনে আপনাদের নিশ্চয়ই আমাকে সাধু চলিত ভাষায় গালি দিতে ইচ্ছে করছে, কিন্তু ভাই, উপরের কথাগুলো আমি বলি নাই। এই কথাগুলো বলছে আমার বন্ধু কেরামত। আপনারা তো কম বেশি সবাই জানেন, আমার বন্ধু কেরামত ব্রাজিল সাপোর্টার। একে তো ব্রাজিল হেরে গেছে, তার উপর আর্জেন্টিনা 2 গোলে পিছিয়ে থাকার পরও 11 মিনিটে যেভাবে কামব্যাক দিচ্ছে, এসব দেখে কেরামতের মাথা আউলায় গেছে। বেচারা গর্তে বসে থেকে সমানে মেসিকে নিয়ে ট্রল করছে আর আর্জেন্টিনাকে নিয়ে মিম বানাচ্ছে। আপনাদেরও যদি আমার বন্ধু কেরামতের মতো অবস্থা হয়, তাহলে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য 7টি টিপস ফলো করুন। 1. ফিফাকে সমানে দোষ দেন। ফিফা আর্জেন্টিনার কাছে বিক্রি হয়ে গেছে এসব বলে চিলাচিলি করুন। 2. রেফারিকে গালি দিন। শুধু রেফারি না, রেফারি 14 গোষ্ঠী তুলে গালি দেন। 3. মেসি ফিফাকে টাকা দিছে। 4. আর্জেন্টিনা জিতলেই কি, মেসি তো পেনাল্টি মিস করছে। 5. মিশরের ফিফা র্যাঙ্কিং খুঁজে বের করুন। 6. ঘরের এক কোনায় কান্নাকাটি করুন, মনে রাখবেন আওয়াজ যেন বাইরে না আসে। 7. 7 আপ খেয়ে আবার গর্তে লুকিয়ে পড়ুন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ব্রাজিল হেরে যাওয়ার কারণে কুষ্টিয়ার এক যুবক জীবন দিয়ে দিছে। কুমিল্লায় আর্জেন্টিনা মিশর ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষে একজনের জীবন চলে গেছে। এইগুলো অতিরিক্ত বাড়াবাড়ি। ট্রল করেন, সমস্যা নেই, বিশ্বকাপ শেষে সবাই আবার এক হয়ে যাব, তাই বলে এতটা ছাগলামি করতে যাবেন না।